Hello viewers, this is Ifti from my channel Life and Me. আজকে Vivo Y27 মডেলটা ফুল রিভিউ করার চেষ্টা করব। ফোনটা বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে 20,990 টাকা প্রাইসে। এটা যখন লঞ্চ হয়েছিল তখন 22,990 অর্থাৎ অ্যারাউন্ড 23,000 টাকায় লঞ্চ হয়েছিল জাস্ট 3 মাস আগেই। বাট লঞ্চ হওয়ার কিছুদিন পরেই ফোনটার প্রাইস কমে যায় এবং 1-2 টাকা না, অ্যারাউন্ড 2,000 টাকার মতো প্রাইস কমে যায়। 21,000 টাকার মধ্যে এখন এই ফোনটা পাওয়া যায় বাজারে। এই ইউনিটটা আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি, সো আমার এক্সপিরিয়েন্স এবং এটার পারফরমেন্স সব কিছু মিলিয়ে আজকে একটা ওভারঅল রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এই ফোনটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছিল অফিসিয়ালি একটাই ভ্যারিয়েন্টে। এটা হচ্ছে 6GB র্যাম, 128GB রম, দ্যাট মিনস ইন্টারনাল স্টোরেজ। আর এটার 2টা কালার ভ্যারিয়েন্ট হয়, এগুলোর ডিটেলস আমরা পরবর্তীতে বলবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আনবক্সিং থেকে শুরু করা যাক। ফোনটা অলরেডি বাইরে আছে, কারণ আনবক্সিং নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটাকে নতুন করে করা প্যাক থেকে আনবক্স করারও কিছু নেই। এটা বেশ কিছুদিন যাবতীয় ইউনিটটা আমি ইউজ করছি, আমি বলেছি। বাট বক্সে কি থাকে, বক্স কন্টেন্টটা একটু ব্রিফ করার ব্যাপার আছে। আমরা ফোনটাকে সরিয়ে রাখি, বক্সে অবশ্যই ফোনটা থাকে। বক্সের ভেতরে কি আছে একটু দেখি। বক্সটা এভাবে ওপেন করার পরে আপনারা এর সাথে সিলিকন কেসটা পেয়ে যাবেন। এটা দেখেন অল্প কয়েকদিন ইউজ করাতেই একটা ইয়েলো স্টোন চলে আসছে এর ভেতরে। জিনিসটা শক্তপোক্ত, ভালো, বাট অ্যাকচুয়ালি মানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় কয়েকদিন পরেই, জাস্ট কিছুদিন ব্যবহারের পরেই। এটা রাখেন। সিম ইজেক্টর টুল তো অবশ্যই থাকবে। এই যে এই কেসটার ভেতরেই ফোনটা ছিল, পলিমার কেসটার ভেতরে। এটাকে পাশে রাখলাম। পেয়ে যাবেন একটা ইউজার গাইড ম্যানুয়াল, এটা বিভিন্ন ভাষায় আসে। আর এটা হচ্ছে কুইক স্টার্ট গাইড, একটা কুইক স্টার্ট গাইড। অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুই তেমন একটা প্রয়োজন হয় না, কারণ আমরা এগুলো না দেখেই ইউজ করা শুরু করে দিই। বক্সে যেই হেডফোনটা দেখতে পাচ্ছেন, এই হেডফোনটা কিন্তু বক্স কন্টেন্ট হিসাবে আসে না। এটা আমার কাছে ভিভোর আগেই একটা হেডফোন কালেক্ট করা ছিল অন্য একটা সোর্স থেকে, সো সেটা আমি বক্সে রেখে দিয়েছিলাম, দ্যাটস ইট। বাট এটা দেখে ভুলেও কনফিউজড হবেন না যে বক্সের সাথে এই হেডফোনটা আসে। বক্সের সাথে শুধুমাত্র চার্জার আসে, আর হেডফোন অ্যাকচুয়ালি আসে না। এখানে কি ছিল? এখানে ছিল 44 ওয়াটের একটা চার্জার। আই রিপিট, 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা অনেক ব্র্যান্ড এখন পর্যন্ত সব তাদের সকল মডেলে অ্যাভেলেবল করে নাই। বাট ভিভো ইজ প্রোভাইডিং দিস গুড টু হিয়ার। সাধারণত দেখা যায় যে হয়তো 25 ওয়াট পর্যন্ত ফোন সাপোর্ট করে, বাট বক্সে একটা 15 ওয়াটের চার্জার দিয়ে দিল। যখন আপনি যদি আপনার ওই ফোনটার ফুল ইউটিলাইজেশন মানে সম্পূর্ণ ক্ষমতাটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা 25 ওয়াটের চার্জার কিনে নিতে হবে। বাট এই ফোনটা সাপোর্ট করে 44 ওয়াট পর্যন্ত, এবং এটার সাথে বক্সেই 44 ওয়াটের চার্জার, ফাস্ট চার্জার দিয়ে দেওয়া হচ্ছে। দিস ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। সো বক্স কন্টেন্টের মধ্যে এই ছিল। চার্জারটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ চার্জারটা একটু দূরে আছে। সো বক্স কন্টেন্ট ঘাটাঘাটি হয়ে গেল। এখন চলেন মূল রিভিউয়ে ফিরে যাই। ফোনটা আমাদের হাতে আছে। ফোনটাতে কিন্তু ডিরেক্ট ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি না। বক্সের ভেতরে একটা স্ক্রিন প্রোটেক্টর থাকে পলিমারের, যেটা আপনারা ইউজ করতে পারেন। আপাতত সেটাই লাগানো আছে। ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, তাহলে এটা বক্সি শেপের। সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এজ আছে, বাট এজগুলো একটু কার্ভ করে দেয়া, সো দ্যাট বা আঙুলে ব্যথা না পাওয়া যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু প্লাস্টিক বিল্ড, বাট প্লাস্টিক বিল্ড হলেও বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং কালারটা দেখেন, এটার ভেতরে বার্গান্ডি গ্লস একটা ব্যাপার আছে, উইচ ওয়ান ইজ বিউটিফুল। এবং ভিভোটা যথেষ্ট সুন্দরভাবে লোগোটা বসানো আছে। এটার ভেতরে ম্যাট টেক্সচার থাকার কারণে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ফিঙ্গার প্রিন্টটা আসলে এভাবে পড়ে না। হালকা পড়ে, বাট এটা যে কোনো কিছুতেই পড়ে। বাট গ্লসি ফিনিশ থাকলে যেইভাবে বিশ্রীভাবে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, ওই ধরনের ব্যাপারটা হয় না। ইভেন ঘামা হাতেও যদি আপনি ধরেন, দেখা যাবে যে ওই ধরনের কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট ব্যাক সাইডে পড়ছে না। আর রাদার ম্যাটটা এটাকে একটা এলিগেন্ট ফিনিশে, মানে ক্যামেরায় কতটুকু ভালো বোঝা যাচ্ছে বলতে পারছি না। রিয়েলি এটার ফিনিশিংটা অসাধারণ।
এটা ধরেই একটু প্রিমিয়াম ফিল পাওয়া যায় কারণ এটার বিল্ড কোয়ালিটিটা খুবই সুন্দর। এটার ডিসপ্লে হচ্ছে 6.64 ইঞ্চ একটা ডিসপ্লে উপরে দেওয়া আছে। থিকনেসটা থিকনেসটা হচ্ছে 8.07 মিলিমিটার, আর ওজনটা হচ্ছে 190 গ্রাম, যেটা অ্যাকচুয়ালি বেশিও না কমও না। সো এটার ওয়েট ব্যালেন্সটা খুব ভালো। এবং আমি যদি মাঝখানের দিকে আমার ফিঙ্গার রাখি, দেখেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে দুই দিকেই ওয়েট ব্যালেন্সটা খুব ভালো। এমন না যে এই দিকের কম্পোনেন্টগুলো বেশি হেভি, এই দিকে লাইট ওরকম কিছু না। যেটা যেখানে বসেছে বা ব্যাটারির প্লেসমেন্টটাও এমন যে এটার ওয়েট ব্যালেন্সটা খুবই ভালো। ফোনটা কিন্তু মোটামুটি বড়, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হওয়ার কারণে হাতে গ্রিপটা ভালো পাওয়া যায় এবং হ্যান্ড ফিলটা খুব ভালো। আমি আগেই বলেছি কালার ভ্যারিয়েন্ট দুইটা, একটা হচ্ছে বার্গেন্ডি ব্ল্যাক যেটা আমার হাতে আছে, আর একটা হচ্ছে সি ব্লু। তো সি ব্লুটার চেয়ে আমার কাছে বার্গেন্ডি ব্ল্যাকটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম মনে হয়। এটার মানে একটু আনকমন একটা কালার, এটার একটা এলিগ্যান্ট ভাবসাব আছে। বাটন অ্যান্ড পোর্টসের ব্যাপারে আসি, ইটস ভেরি সিম্পল। আমরা যদি ওপর থেকে শুরু করি, এখানে সিম কার্ড ট্রে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু হাইব্রিড না। এখানে আপনারা দুইটা সিমের সাথে একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। এইদিকে যদি আসি, ভলিউম রকারটা আছে, তার পেছনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাওয়ার বাটনটা দেয়া আছে। নিচের দিকে আছে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 mm অডিও জ্যাক। আর এই পাশটা সম্পূর্ণ ফাঁকা। তবে একটা জিনিস আমি খুবই ভালোভাবে মিস করছি, সেটা হচ্ছে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকটাকে, এখানে যে হোলটা আছে এটা কিন্তু সিম এজেক্টর ট্রেটাকে মানে বের করার জন্য কোথাওই কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। এখানে একটা মাইক্রোফোন আছে, বাট কোথাওই কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। এই প্রাইস পয়েন্টে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা মিস করাটা ভিভোর কোনোভাবেই উচিত হয়নি। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা উপরে হলেও খুব আনকমফোর্টেবল হয়, হাতটাকে এরকম বাঁকা করে ধরেই ইউজ করতে হয়, নিচে থাকলেও খুবই সমস্যা। এইটার প্লেসমেন্টটা যথেষ্ট ভালো, এখানে মানে একদম রাইট পজিশনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে দেওয়া হয়েছে এবং এটা যথেষ্ট স্মুথ অ্যান্ড ফাস্ট ছিল। সো এটার ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা যেমন ভালো ছিল, ইভেন এটার মানে পারফরমেন্সটাও খুবই ভালো, খুব ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে ফিঙ্গারপ্রিন্টটা। সাথে সাথে অন হয়ে যাচ্ছে, আনলক হয়ে যাচ্ছিল। এর সাথে ফেস আনলক যেটা আছে এর ভেতরে, সেটাও খুব অ্যাকুরেটলি কাজ করে। ইভেন লো লাইট কন্ডিশনেও ফেস আনলকটা যথেষ্ট ভালোভাবে পারফর্ম করেছে। এই ফোনটাতে ইম্পর্ট্যান্ট প্রায় সব ধরনের সেন্সর রয়েছে, যেটা অ্যাকচুয়ালি প্রায় 25+ সেন্সরস। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অ্যারাউন্ড 27 সেন্সর আছে এটাতে। সাউন্ড কোয়ালিটির ব্যাপারে বলি, এখানে স্পিকার গ্রিল একটা দেখতে পাচ্ছি, এর মানে হচ্ছে স্পিকারও একটা। বাট স্পিকার একটা হওয়া সত্ত্বেও সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যালেন্সড সাউন্ড দেয়। বেস, ট্রিবল এবং মিড প্রত্যেকটা রেঞ্জে ব্যালেন্সড অবস্থায় একটা সাউন্ড প্রোভাইড করে, যেটা গুড। আর এটা ভলিউম ম্যাক্সিমাম করে দিলে ডিস্টর্টেড অবশ্যই হয়, বাট সেটা নোটিসেবল না। মানে যতটুকু ডিস্টর্শন হওয়ার কথা বা ডিস্টর্টেড হওয়ার কথা, তার তুলনায় কিছুটা কমই ডিস্টর্টেড হয় বলে মনে হয়েছে আমার কাছে। স্পিকার কোয়ালিটিটা আসলেই খুব ভালো। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে ভিভো এখানে দিয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ভিভোর যে ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম নিজস্ব, সেটা হচ্ছে ফান্টাচ ওএস 13 ভার্সনটা এখানে রয়েছে। এবং ইউআইটা, ইউজার ইন্টারফেসটা কিন্তু আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কাজ করে। সো ভিভোর যে ফান্টাচ ওএস, এটা খুবই অপটিমাইজড এবং যেটা অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এটার সাথে বিল্ট ইনভাবে দেওয়া আছে, এটার সাথে যথেষ্ট ভালো ম্যাচ করে। এখানে র্যাম আমরা দেখতে পাচ্ছি 6+6, অর্থাৎ 6 GB অ্যাকচুয়ালি ফিজিক্যাল র্যাম, আর বাকি 6 GB ভার্চুয়াল র্যাম, যেটা অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ করে না, খুব একটা ভালো কাজে আসে না, আপনারা সবাই জানেন। এখানে 2 GHz অক্টা কোর একটা প্রসেসর আছে। সো র্যাম অ্যাকচুয়ালি 6 GB হওয়াতে যেটা হবে, মাল্টিটাস্কিংয়ের এক্সপিরিয়েন্সটা খুব ভালো পাওয়া গেছে। মানে খুব রাফ অ্যান্ড টাফ ইউজের ক্ষেত্রেও অনেক বেশি ট্যাব খুলে রাখার পর, তারপর অনেক বেশি বেশ 7, 8, 10টা অ্যাপস একসাথে চালানোর পরও দেখা গেছে ইউজার এক্সপিরিয়েন্সটা খুব ভালো, তেমন ল্যাগ করছে না বা হ্যাং হয়ে যাচ্ছে না, ওরকম কিছু হয়নি। সো এই 6 GB র্যাম এনাফ। ডিসপ্লে হিসেবে এর মধ্যে 6.64 ইঞ্চ IPS LCD প্যানেল আছে, যেটার রেজুলেশন 2388 × 1080 পিক্সেল এবং সানলাইটে এর পারফরমেন্স কিন্তু খুবই ভালো।
অত্যন্ত রোদের মধ্যেও দেখা গেছে যে স্ক্রিনটা খুব ভালো পারফর্ম করছে। ফোনটার চেন অ্যান্ড বেজেলের কথা যদি বলি তাহলে প্রাইস পয়েন্ট অনুযায়ী সামহাউ ওকে। খুব বেশি মোটা যে চেন বেজেল তাও না, শুধুমাত্র নিচের দিকে একটু বেশি, আর অন্যান্য সব দিকে সিমেট্রিক। বাট এই 2023 সালে এসেও ওয়াটার ড্রপ নচে যে ফ্রন্ট ক্যামেরাটা দেয়া হয়েছে এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকেই খুব নেগেটিভভাবে বলেন, বাট এটা সত্য যে এটা ব্যাকডেটেড হলেও এর সাথে কিন্তু পারফরমেন্সের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, সুতরাং এটা এরকম থাকতেই পারে, নো প্রবলেম। এটা আমার ব্যক্তিগত মতামত। বাট যদি 5 হোল ক্যামেরা দেওয়া হতো তাহলে এটা দেখতে আরও বেটার লাগে বা ফিউচারিস্টিক লাগে। যদিও আমি আমার এই ফোনের ডিসঅ্যাডভান্টেজেসের লিস্টে অবশ্যই এটাকে রাখবো যে এখনও এসে ভিভো এই প্রাইস পয়েন্টের 21,000 টাকা প্রাইস পয়েন্টে, যেটার লঞ্চিং প্রাইস ছিল 23,000 টাকা, এইরকম প্রাইস পয়েন্টের একটা ফোনে এই ওয়াটার ড্রপ নচ ফ্রন্ট ক্যামেরা না দিলেই পারতো। আর রিয়ার ক্যামেরার ব্যাপারে আসি, রিয়ার ক্যামেরা আসলে ডুয়াল, এর মধ্যে মেন শুটার যেটা, এই মেন শুটারটা অ্যাকচুয়ালি 1.8 অ্যাপারচারের একটা 50 মেগাপিক্সেল ক্যামেরা। আর এই সেকেন্ডারি যে ক্যামেরাটা আছে এটা একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটার অ্যাপারচার হচ্ছে 2.4। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ডিটেলস ভালো, ফোকাসটা যথেষ্ট ইজিলি হয়, কালার ডিটেলস যথেষ্ট ভালো, ডাইনামিক রেঞ্জ ভালোই কাজ করে। আর তাছাড়া এটাতে অ্যাকচুয়ালি 1080p-তে 30 FPS-এ ভিডিও শ্যুট করা যায়। বাট এই প্রাইস পয়েন্টে 4K ভিডিও শ্যুট করার অপশনটা দিতে পারতো। আর স্ট্যাবিলিটির অবস্থা আসলে খুব একটা ভালো বলবো না আমি। আর ফ্রন্ট ক্যামেরাটা 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এটার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়া প্রয়োজন এবং এই ফোনও আমরা তাই পেয়েছি। যদি ফোনটার ব্যাটারি সেকশনে আসি, ব্যাটারি সেকশনে এটাতে 5000 মেগাহার্টজের একটা ব্যাটারি আছে, যেটা যথেষ্ট এবং এই ব্যাটারি দিয়ে অ্যাকচুয়ালি একদিন পুরোপুরি পার হয়, প্লাস কিছু মানে একদিনের বেশি চার্জ থাকে। বাট যদি হেভি ইউজ করা হয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি 5 ঘন্টা 5.25 ঘন্টার চেয়ে বেশি স্ক্রিন অন টাইম পাওয়া যায় না। আর এটার সাথে আসা যে 44 ওয়াটের চার্জারটা, এটা আমার কাছে অ্যাকচুয়ালি অ্যামেজিং লেগেছে, কারণ এই 44 ওয়াটের চার্জার দিয়ে 45 থেকে 50 মিনিটের মধ্যে ফোনটাকে পুরোপুরি চার্জ করে ফেলা পসিবল হচ্ছিল। ফোনটার পারফরমেন্সের ব্যাপারে একটু বলি। ফোনটার পারফরমেন্সে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। বাট এই প্রাইস পয়েন্টে কিন্তু চাইলেই ভিভো আরেকটু ভালো প্রসেসর ইউজ করতে পারতো। যদিও এটা একটা অক্টাকোর প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ট এবং এটার 2.0 গিগাহার্টজের প্রসেসর। জিপিইউ হিসেবে আছে মালি G52, যেটা মোটামুটি একটা ভালো জিপিইউ। আমি আগেও বলেছি বাংলাদেশ মার্কেটে এই ফোনটার একটাই ভ্যারিয়েন্ট পাওয়া যায় 128, অর্থাৎ 6GB র্যাম 128GB স্টোরেজ অথবা রম। আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। গেমিংয়ের ব্যাপারে যদি বলি, পাবজি খেলা যায় খুব ভালোভাবেই, কিন্তু লং টাইম খেললে একটু হিট হয় এবং এই হিট হওয়ার কারণে কিছুটা ল্যাগ করে। বাট অপটিমাইজড যে গেমসগুলো আছে, যেমন সবচেয়ে বেশি অপটিমাইজড গেমসের মধ্যে কল অফ ডিউটি একটি, সেটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, 8 এবং অন্যান্য এই টাইপের যে গেমসগুলো আছে এগুলো খুব স্মুথলি রান করে। শুধুমাত্র পাবজি খেলতে গেলে অনেক সময় ধরে খেলার পরে দেখা যায় যে একটু হিট জেনারেট করছে এবং হিট জেনারেট করলে অবশ্যই সেটা একটু ল্যাগ করবে, এটাই স্বাভাবিক। বাট এই ফোনটার বিল্ড কোয়ালিটিতে একটা মজার ব্যাপার হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা এমনই যে এটা অ্যাকচুয়ালি হিটটা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এই ফোনটা 2.5 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুই ধরনের ওয়াইফাই নেটওয়ার্ককে সাপোর্ট করে। আর এতে রয়েছে 4G নেটওয়ার্ক। রাইট, কথা তো অনেক হলো, ফোনটার একটু গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে কথা বলি। প্রথমেই ব্যাড সাইড নিয়ে কথা বলি। এটাতে ক্যামেরা সেকশানে অ্যাকচুয়ালি খুব ভালো দুটো সেন্সর দেওয়া হয়েছে, বাট মেন শুটারটা 50 মেগাপিক্সেলের হলেও এটাতে কোনো আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়নি। যদিও ফোনটার প্রাইস এখন 21,000 টাকা, বাট ফোনটার কিন্তু লঞ্চিং প্রাইস ছিল 23,000 টাকা বাংলাদেশ মার্কেটে, 2,990। সো এই প্রাইস পয়েন্টের একটা ফোনে আলট্রা ওয়াইড সেন্সর না দেওয়াটা অ্যাকচুয়ালি একটু আশাহত করার মতো বিষয়। সো আলট্রা ওয়াইড সেন্সরটা দিলে ক্যামেরার ব্যাপারটা একেবারে 16 আনা
পরিপূর্ণ হতো বলে আমি মনে করি। আর এখানে যে ওয়াটার ড্রপ নচ এটা আছে, ক্যামেরা হাউসিংটা আছে ফ্রন্ট ক্যামেরার, মানুষ বর্তমান সময়ে এসে চায় যে এই প্রাইস পয়েন্টের একটা ফোনে এই ধরনের ওয়াটার ড্রপ নচ থাকবে না, রাদার একটা পাঁচ হোল ক্যামেরা হাউসিং থাকবে। ডিসপ্লের কোয়ালিটি এবং কালার কোয়ালিটি অসাধারণ, বাট এরপরও মানে প্রাইসটা যেহেতু 23,000, যদিও এখন প্রাইস কমে 21,000-এ পাওয়া যাচ্ছে এবং আমিও এই ইউনিটটা অ্যাকচুয়ালি 21,000 প্রাইসেই কিনেছি, বাট এরপরও অ্যামোলেড ডিসপ্লে কিন্তু চাইলেই এই প্রাইস পয়েন্টে দেয়া পসিবল। মানে যদি এই কম্পিটিটিভ মার্কেটে এই ধরনের কাজগুলো বিভিন্ন ব্র্যান্ড না করে থাকে, কম্পিটিশনে টিকে থাকা আসলে কিন্তু একটু টাফ। বাট এরপরও ডিসপ্লের কোয়ালিটি আমি বলবো যথেষ্ট ভালো, কালার কোয়ালিটি, তারপরে সানলাইট কন্ডিশনে, শ্যাডো এরিয়ায় এর যে পারফরমেন্স আসলেই অত্যন্ত ভালো। অনেক তো খারাপ দিক বললাম, এবার একটু গুড সাইড বলি। প্রথম ব্যাপারটাই আমি বলবো ডিসপ্লের কোয়ালিটি জাস্ট আউটস্ট্যান্ড। তারপরে এটার মানে ক্যামেরার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। এবং থার্ড যে গুড সাইডটা আমি বলবো সেটা হচ্ছে এটার সাথে আসে চার্জার এবং ব্যাটারি। কারণ হচ্ছে অনেক ব্র্যান্ডই এখন এই ধরনের চার্জার দেয় না। ঠিক আছে, 33 ওয়াট চার্জারটা অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, অনেক ব্র্যান্ডই দিচ্ছে, বাট 44 ওয়াটের চার্জার বক্স কন্টেন্ট হিসেবে সাথে দিয়ে দেওয়াটা আসলে খুব ভালো একটা মানে গুড সাইড ছিল ভিভো Y27-এর ক্ষেত্রে। এবং এর আগেও বলেছি যে এই চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। সো আমাদের এই বিজি মডার্ন লাইফে দেখা যায় যে ফোনে যখন চার্জ থাকে না, খুব অল্প সময়ের মধ্যে ফোনটাকে কিছুটা চার্জ করে আমার বেরিয়ে যেতে হচ্ছে, এরকম সময় এই ধরনের একটা ব্যাটারি আর এই ধরনের একটা চার্জার খুবই এফেক্টিভ। সো এই ছিল আমাদের ওভারঅল রিভিউ। এবার একটু ফাইনালাইজেশনে আসি, সেটা হচ্ছে যে এই ফোনটা কারা কিনবেন। এই ফোনটা কিন্তু খুবই পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন না, এটা কিন্তু গেমিং সেন্ট্রিক কোনো ফোন না। এটা হচ্ছে এমন একটা ফোন যেটা হচ্ছে একদম রেগুলার ইউজার বলতে যারা খুব রাফ ইউজ করবেন, বেশ ছবি টবি তুলবেন, কন্টেন্ট ওয়াচ করবেন, মিডিয়া কনজামশন করবেন, ইন্টারনেট ব্রাউজ করবেন, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। বাট আপনি শুধু যদি গেমস খেলার জন্য চিন্তা করেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য সুইটেবল হবে না। গেমিং এটাতে করা যায়, যথেষ্ট ভালোভাবেই করা যায়, বাট শুধুমাত্র গেমিংকে কেন্দ্র করে যদি আপনি এই ফোনটা কিনতে চান, দেন দ্যাট উইল নট বি এ গুড চয়েস আই উইল সে। বাট অ্যাভারেজ যদি আপনি চিন্তা করেন যে ওভারঅল একজন ফোন ইউজার, বর্তমান যুগে আমরা কি করি, কন্টেন্ট ওয়াচ করি প্রচুর, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যান ত্যান হাবিজাবি প্রচুর ইউজ করা হয়, ইন্টারনেট ব্রাউজ করা হয়, গান শোনা হয়, ভিডিও দেখা হয়, টুকটাক গেমস খেলা হয়, আর সবচেয়ে বেশি মানে অনেক বেশি অ্যাপস ওপেন রাখা, তারপরে অনেক বেশি ট্যাব খুলে কাজ করা, এই ধরনের রাফ কাজকর্মের জন্য এই ফোনটা খুবই ভালো। সো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। ধন্যবাদ সবাইকে।